বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো সপ্তম শ্রেণীর অনুশীলনী 3 এই 13 নম্বর থেকে। আচ্ছা চলো ভিডিওটি দেরি না করে এক্ষুনি শুরু করে দেবো। এখানে বলা আছে যে একটি সামুদ্রিকের ক্ষেত্রভূমি 40 মিটার, উচ্চতা হলো 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা 13 নম্বর দেখো, তাহলে লেখো সামুদ্রিক ভূমি। সামুদ্রিকের ভূমি হলো কত? 40 মিটার, এটা মাথায় রাখো। তাহলে এবার সামুদ্রিকের উচ্চতা কত হলো? 50 মিটার। ওকে, তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ হলো উচ্চতা। তাহলে ভূমি কত ছিল? ভূমি হলো 40 মিটার, ঠিক আছে, আর উচ্চতা হলো কত? 50 মিটার। তাহলে ওকে, তাহলে মিটার হলো বর্গ মিটার হয়ে যায়, এটা মাথায় রাখবেন। তাহলে আস্তে আস্তে কত? তাহলে 40 গুণ 50, এই বর্গ মিটারটা আমি কথা লিখে দিই এখানে। বর্গ মিটার সমান আস্তে আস্তে কত? 2000 বর্গ মিটার। এইটাই ছিল সে অঙ্কের হিটার, মানে ও অঙ্কের উত্তর যাকে বলা যায়, এইটাই উত্তর। আচ্ছা বর্গ মিটার কথা লিখে নেবেন। এবার 14 নম্বর আসেন। আচ্ছা 14 নম্বর বলছে কি, দেখি 14 নম্বর কি বলছে, যে একটা ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ঘনকের, তাহলে দেখো যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, ঘনকের এক ধারের দৈর্ঘ্য, ঘনকের এক ধারের দৈর্ঘ্য কত? সমান হলো 4 মিটার, মাথায় রাখো। আচ্ছা আমরা জানি সবাই জানেন যেটা, যে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল, ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। আচ্ছা তলগুলোর ক্ষেত্রফল হলো, এবার লেখেন 6। এই যে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এখানে কিন্তু এ স্কয়ার করতে হবে, তাই না? ধরো বাহুর দৈর্ঘ্য এক স্কয়ার, মানে ঘনকের 6টি তল থাকে, তাহলে এখান থেকে আমরা পাইলাম কত? অতএব ক্ষেত্রফল আমরা পাইলাম সেটা হলো, তাহলে 6 গুণ হলো 4, 4 হলো কি, যে এক ধারের দৈর্ঘ্য হলো 4, এই যে এ স্কয়ার সমান 6 গুণ কত? 4 সেটা কত? 16 বর্গ মিটার। এখানে বর্গ মিটার কত আমার লেখা লাগবে, বর্গ মিটার সমান যে 6 শূন্য কত হলো? 96 বর্গ মিটার। উত্তর হলো যে 96 বর্গ মিটার। এই যে অঙ্ক হয়ে গেল। এবার 15 নম্বরে আসেন। আচ্ছা 15 নম্বর বলছে কি, যে জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করে তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কী পরিমাণ আলু উৎপাদন করলেন? এবার 15 নম্বর আমরা করতে যাচ্ছি। লেখো তাহলে 500 কেজি 700 গ্রাম, এটা কি লেখা যায়? দেখো 500 গুণ হলো 1000 গ্রাম, কিছু গ্রামে নিয়ে আসবো, এই 700 গ্রাম শহর থেকে গ্রামে যাবো আবার, আমরা গ্রামে যা আলু আবাদ করবো। তাহলে আস্তে শিখে এবার 3 4 5, এই যে 3 2 5, তাহলে এই যে 5 লিখে 5টা শূন্য বসাবেন। তাহলে এটা হলো সবচেয়ে বোঝার একটা কৌশল। তাহলে এই 700 গ্রাম আমরা কি জানি, যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 কেজি সমান হলো কত? 1000 গ্রাম। এটা একটা আমি দিলাম, এমনিতে কুলু দিলাম, 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। আচ্ছা এবার আসেন তাহলে আসতে 500 700 গ্রাম। জোসেফ 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করে কি করে? যে 500 700 গ্রাম, কত খণ্ড এবার আছে? তাহলে 11 খণ্ড। 11 খণ্ডে আলু উৎপাদন করে, এরকম বলার বাকি আছে। 11 খণ্ডে আলু উৎপাদন করে, তাহলে 11 দিয়ে গুণ করবো কিনা? এটা অতি সাধারণ জিনিস। কী লিখবো আমরা তাহলে হিসাবে? ওই শুধু আমাদের 11, এই 500 700 গুণ হলো 11, এই যে গ্রাম কথাটা তুমি লেখো এখন। গ্রাম সমান আসতেছে কত? 550 700 00 কি, এই যে গ্রাম, এই 00 গ্রাম, এটা পাইলাম। আচ্ছা তাহলে 500, এই যে 550 700 গ্রাম যোগ হলো 700 গ্রাম। ওকে, তাহলে আসতেছে কি 5507 গুণ হলো 1000,
গ্রাম। 1000 গ্রাম প্লাস হলো 700 গ্রাম। আচ্ছা, এইভাবে আমরা কাজটা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাইলাম 5507 কেজি আর হলো 700 গ্রাম। আমরা 1000 গ্রাম কত পাইছি? 1000 গ্রামে হলো কি 1 কেজি পাইছি। এখানে কেজিতে নিয়ে আসছি, গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে আসার জন্য এই কাজটা করছি, শুধু মাথায় রাখবেন। লেখেন পরের কাজটা আছে যেটা সমান এই যে 500 কেজি এইভাবে লেখা যায়। তাহলে 700 মানে 507 কেজি আর লেখা যায় 700 গ্রাম, এইভাবে লেখা যায়, ভেঙে ভেঙে লেখা যায় যে 5000 কেজি, একক দশক শত 5000 কেজি, এই যে 507 কেজি, হ্যাঁ, তারপর লেখা এটা 700 গ্রাম। এবার আসেন, তাহলে এটা লেখা যায় 5 মেট্রিক টন। ওকে, 5 মেট্রিক টন 507 কেজি, তারপর 700 গ্রাম। হ্যাঁ, এটা ভালো করে দেখবেন, আমার ভিডিওটি দেখার সময় খুব অবশ্যই মনোযোগ দেবেন। তাহলে 1000 কেজি হলো 1 মেট্রিক টন। হ্যাঁ, অঙ্কটা অনেক বড় হয়ে যায়, আমি খুব দূরে দেওয়ার চেষ্টা করতেছি। 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন 507 তোমার কেজি আর হলো তোমার 700 গ্রাম, ঠিক আছে। আর এইটাই ছিল আমার সেই উত্তর। হ্যাঁ, এইটাই ছিল সেই উত্তর, আর কিছু এখানে বাড়াবো না, বাড়লে বাড়তেই থাকে। তাই 16 নম্বর বলছে কি যে পরশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? তাহলে লেখো 16 নম্বর। আমরা জানি যে 1 মেট্রিক টন হলো কত? 1000 কেজি। ওকে, তাহলে 1 মেট্রিক টন 1000 কেজি, তাহলে 28 মেট্রিক টন। আর তাহলে 28 মেট্রিক টন, তাহলে 28 গুণ হলো কত? 1000 কেজি। তাহলে এখানে লেখা যায় কত? 28000 কেজি। ওকে, আচ্ছা আসেন, তাহলে 16 একর জমিতে ধান উৎপন্ন হয় কত? তাহলে 28000 কেজি। হ্যাঁ, খুব বড় হয় ভিডিওটা, 28000 কেজি। তাহলে এক একর, এটাকে 16 করে লিখছিলাম আমরা। হ্যাঁ, 16 লিখছিলাম। তাহলে 1 একর জমিতে ধান উৎপন্ন হয় কত? তাহলে 28000 ভাগ হলো তোমার 16, তাহলে আস্তে আস্তে কত? 1750 কেজি। এটা মাথায় রাখা আপাতত। তাহলে এটা লেখা যায় কত? তাহলে 1000 কেজি আর লেখা যায় কত? 750 কেজি। ওকে, তাহলে আসলে 1 মেট্রিক টন আর হলো 750 কেজি, এইটাই সেই উত্তর। এবার আসেন, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করলো, এই হিসেবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রয় করেন? আমরা জানি, লেখো আমরা জানি 1 মাস সমান 30 দিন। খেয়াল করো, তাহলে 20 কেজি 400 গ্রাম, তাহলে সমান 20 গুণ হলো 1000 গ্রাম, যোগ হলো কত? আচ্ছা 400 গ্রাম। তাহলে এখানে লেখা যায় সর্বমোট হলো কত? তাহলে লেখা যায় 2 লিখে 4 0 গ্রাম আর হলো যোগ হলো কত? 400 গ্রাম। আচ্ছা, তাহলে কী লেখা? 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি 1000 গ্রাম, এইটা কিন্তু মাথায় তোমরা রাখবেন। তাহলে একক দশক গ্রাম, তাহলে 20,000 গ্রাম 400 গ্রাম এখানে পাইলাম। তাহলে এখানে লেখা যায় 20 এই 400 গ্রাম। তাহলে এখন লেখো ব্যবসায়ী একদিনে ডাল বিক্রি করে কত? 400 গ্রাম। তাহলে 30 দিনে ডাল বিক্রি করে, তাহলে লেখো 20 গুণ হলো 30, এখানে গ্রাম সমান কত পেল? 61 20 আর একটা 0 গ্রাম, তাহলে সমান লেখা যায় 612 কেজি। হ্যাঁ, 612 কেজি, এইটাই হলো উত্তর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠাতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।